এই মসজিদের নাম হচ্ছে চিনি মসজিদ। এটা সৈয়দপুর রেল স্টেশনের পাশেই আছে। মন্দিরের হাতের কাজগুলো খুবই সুন্দর। এখানে যে টেরাকোটার কাজগুলো আছে সেগুলো দেখার মতো। আর এখানে যে টেরাকোটার কাজ রয়েছে এটা হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি এই মন্দিরটাতেই রয়েছে। আর কাজগুলো এমন যে প্রত্যেক জায়গায় একই রকম কাজ তা না। আপনার হচ্ছে এক জায়গায় যেই কাজ দেখবেন পাশেই অন্য এক ধরনের ডিজাইনের কাজ, বিভিন্ন ধরনের প্রাণী আছে, প্রকৃতির বিভিন্ন দৃশ্য সেগুলো সব হাতের কাজ দেওয়া আছে। ছোটো ছোটো জায়গাতেও সুন্দর সুন্দর কাজ দেওয়া আছে। সামনের দিকের দেয়ালটা খুব যত্নে রং চং করা রয়েছে এবং সুন্দর করে বিভিন্ন কালারে রয়েছে। আর এটা হচ্ছে পিছনের পাশ, এই পাশটা একেবারে অযত্নে অবহেলায় রয়েছে। জায়গাগুলো কোনো রকম সংস্কার নাই। পার্কটা মূলত রাত্রের দিকে বেশি সুন্দর লাগছে। এর আগে যেহেতু দিনে আসছি, আপনারাও চেষ্টা করবেন রাত্রে আসার। এই মসজিদটি নির্মাণ করেছেন যারা ওই মন্দিরটি নির্মাণ করছিলেন, এর আগে যে মন্দিরটা দেখাইলাম ওই মন্দিরটা যারা নির্মাণ করছিলেন তারা বেশিরভাগই মুসলমান ছিল। এখন তাদের নামাজ পড়ার জন্য একটা জায়গা প্রয়োজন ছিল, তখন তারা এই জায়গাটিতে মসজিদটি নির্মাণ করে আর এখানে তখন নামাজ আদায় করে। আকাশ বিশাল তবুও আমার মায়ের মতো না, সাগর গভীর তবুও মায়ের মায়ার মতো না। আকাশ বিশাল তবুও আমার মায়ের মতো না, সাগর গভীর তবুও মায়ের মায়ার মতো না। তোমার সারা দুনিয়া থাকুক আমার আছে মা, আমার মায়ের জন্য হাজার দুনিয়া কিছু না, আমার মায়ের জন্য হাজার দুনিয়া কিছু না। মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা। মায়ের আঁচল খুশি ঝলমল, শীতল সুখের ঠিকানা। যত দূরে যাই তবু না হারাই মায়ের দুয়ার সীমানা। মায়ের আঁচল খুশি ঝলমল, শীতল সুখের ঠিকানা। যত দূরে যাই তবু না হারাই মায়ের দুয়ার সীমানা। তোমার ভাগে সবটুকু থাক আমার আছে মা, আমার মায়ের জন্য হাজার দুনিয়া কিছু না, আমার মায়ের জন্য হাজার দুনিয়া কিছু না। মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি ঘুরতে যাচ্ছি দিনাজপুর জেলা, আর আমার সাথে আমার আম্মু আছে। আমি আর আম্মু মিলে ঘুরবো দিনাজপুর জেলার কিছু দর্শনীয় স্থান এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমি যেই ট্রেনটিতে যাচ্ছি ট্রেনটি হচ্ছে সীমান্ত এক্সপ্রেস, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। 11:40 ট্রেন, হয়তো আর 10-15 মিনিট টাইম আছে। ট্রেনে এসে বসলাম, আর ওই যে আম্মু পাশে বসে বাহিরে কি দেখছে অন্ধকারে। অবশ্য বাহিরে কিছুই দেখা যাচ্ছে না, অবশ্যই এগুলো আমাদের এলাকায়। শুভ সকাল। সৈয়দপুর থেকে আপনাদেরকে জানাই শুভ সকাল।
আর আজকের সকালটা খুবই শুভ, কারণ আমি এখন যে পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদটির নাম হচ্ছে চিনি মসজিদ। এটা সৈয়দপুর রেল স্টেশনের পাশেই আছে। এখন এই মসজিদটাতে নামাজ পড়ে আসলাম, এই জন্য বলছে আজকের সকালটা খুবই শুভ, কারণ মসজিদটা খুবই সুন্দর লাগছে দেখতে এবং নামাজ পড়লাম, খুব ভালো লাগলো। চিনি মসজিদ নীলফামারী জেলার সৈয়দপুরে অবস্থিত। মসজিদটিতে একসাথে 500 জন নামাজ আদায় করতে পারে। 1863 সালে হাজী বাকের আলী ও হাজী মুকু নামের দুইজন স্থানীয় বাসিন্দা সৈয়দপুর শহরের ইসলামবাগ এলাকায় ছন বাঁশ দিয়ে মসজিদটি নির্মাণ করেন। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় তা টিনের ঘরে রূপান্তরিত করা হয়। 1920 সালে মসজিদটির প্রথম অংশটি পাকা করা হয়। এরপর থেকে ধীরে ধীরে মসজিদটির কাজ সম্পন্ন করা হয়। মসজিদটি সৌন্দর্যের কাজে ব্যবহৃত চীনামাটির উপকরণ সমূহ কলকাতা থেকে আনা হয়। নকশা করেন মোহাম্মদ মুখতার ও নবী বক্স। আলাদা মনে অন্যতম রাতে মনে হয় আলোটি সব জ্বলে না, উপরে আলো জ্বলে, আলো জ্বললে মনে হয় ওই জায়গাগুলো আরো সুন্দর হয়, আরো সুন্দর লাগে রাতে। এখন আমি আছি দিনাজপুর জেলার কান্তনগর গ্রামে। আর আমার পিছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কান্তজির মন্দির। এটার বেশ কয়েকটি নাম আছে, অবশ্য কান্তজির মন্দির নামেই সবাই চেনে বেশিরভাগ মানুষ। কান্তজিও মন্দির দিনাজপুর শহর থেকে 22 কিলোমিটার উত্তরে ঢেপা নদীর তীরে অবস্থিত। কান্তজিও মন্দির শ্রীকৃষ্ণের 108 নামের মধ্যে শ্রীকান্ত একটি নাম, তাই মহারাজা প্রাণনাথ শ্রীকৃষ্ণের কান্ত নাম অনুসারে মন্দিরটির নাম রাখেন কান্তজিও মন্দির। দিনাজপুর রাজবংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা প্রাণনাথ শ্যামগড়, বর্তমান নাম কান্তনগর নামক দ্বীপের মতো নির্জন একটি জায়গায় কান্তজিও মন্দিরটি নির্মাণ কাজ শুরু করেন। মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় 1704 খ্রিস্টাব্দে। রাজা প্রাণনাথ বেঁচে থাকতে মন্দিরটির কাজ সম্পন্ন করতে পারেননি, তাই তার দত্তক পুত্র রামনাথ 1752 খ্রিস্টাব্দে মন্দিরটি নির্মাণ কাজ সম্পন্ন করেন। মন্দিরটিতে মোট 9টি চূড়া বা রত্ন ছিল। 1897 সালের ভূমিকম্পের ফলে রত্ন বা চূড়াগুলি ভেঙে পড়ে যায়। মন্দিরটা মোটামুটি ঘোরা শেষ করলাম। মন্দিরটা খুবই সুন্দর। আমি ভেবেছিলাম মন্দিরটা তত একটা বড় না, বা এখন দেখছি মন্দিরটা ভালোই বড়। আর বড় মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে মন্দিরের হাতের কাজগুলা। মন্দিরের হাতের কাজগুলা খুবই সুন্দর। এখানে যে টেরাকোটার কাজগুলো আছে সেগুলো দেখার মতো। আর এখানে যে টেরাকোটার কাজ রয়েছে, এটা হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি এই মন্দিরটাতেই রয়েছে। আর কাজগুলো এমন যে প্রত্যেক জায়গায় একই রকম কাজ তা না, আপনার হচ্ছে এক জায়গায় যেই কাজ দেখবেন পাশেই অন্য এক ধরনের ডিজাইনের কাজ। বিভিন্ন ধরনের প্রাণী আছে, প্রকৃতির বিভিন্ন দৃশ্য সেগুলো সব হাতের কাজ দেওয়া আছে। ছোটো ছোটো জায়গাতেও সুন্দর সুন্দর কাজ দেওয়া আছে। তো এই তো মোটামুটি ভালোই ঘুরলাম, দেখলাম। আর এখন আরেকটা পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদটা ঘুরতে যাব। যাও হাঁটো। এখন চলে এসেছি নয়াবাদ মসজিদে। ওই মন্দির থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে হবে এই মসজিদটি। আর ওই মন্দিরটি যারা নির্মাণ করেছে তারা বেশিরভাগই মুসলমান ছিল। তাদের নামাজ পড়ার জন্য এই মসজিদটা তৈরি করা হয়েছে।
নয়াবাদ মসজিদ দিনাজপুর শহর হতে প্রায় 20 কিলোমিটার দূরে কাহারোল উপজেলায় নয়াবাদ গ্রামে অবস্থিত মসজিদটি সম্রাট দ্বিতীয় শাহ আমলের রাজত্বকালে 1793 সালে নির্মাণ করা হয়। 3 গম্বুজ ও 4টি মিনার রয়েছে মসজিদটিতে। বর্তমানে মসজিদটির আয়তন বৃদ্ধি করা হয়েছে এবং এর পাশাপাশি সংস্কার ও আরও কিছু অবকাঠামো নির্মাণ করা হয়েছে। আকাশ বিশাল তবুও আমার মায়ের মতো না, সাগর গভীর তবুও মায়ের মায়ার মতো না। আকাশ বিশাল তবুও আমার মায়ের মতো না, সাগর গভীর তবুও মায়ের মায়ার মতো না। তোমার সারা দুনিয়া থাকুক আমার আছে মা, আমার মায়ের জন্য হাজার দুনিয়া কিছু না, আমার মায়ের জন্য হাজার দুনিয়া কিছু না। মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা। এটা মনে হয় কবর, এটা মনে হয় কবর। এখন মসজিদটা দেখা শেষ করলাম। মসজিদটা খুবই সুন্দর, ভালো লাগলো। আশপাশের পরিবেশটাও সুন্দর, সুন্দর একটা পার্কের মতো দেখা যাচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে রাখছে মসজিদটি। আর এই মসজিদটি নির্মাণ করেছেন যারা ওই মন্দিরটি নির্মাণ করছিলেন, এর আগে যে মন্দিরটা দেখাইলাম, ওই মন্দিরটা যারা নির্মাণ করছিলেন তারা বেশিরভাগই মুসলমান ছিল। এখন তাদের নামাজ পড়ার জন্য একটা জায়গা প্রয়োজন ছিল, তখন তারা এই জায়গাটিতে মসজিদটি নির্মাণ করে আর এখানে তখন নামাজ আদায় করে। বর্তমানে এখানে অনেক দর্শনার্থীরা আসে এবং এই মসজিদটা দেখে। আর আমার কাছেও জায়গাটা খুবই ভালো লাগলো। তো এখন এখান থেকে যাই, আবার নতুন কোনো জায়গায় যাচ্ছি, গিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি আছি দিনাজপুর সদরের মধ্যে। দিনাজপুর সদরের মধ্যে একটা রাজবাড়ি আছে, দিনাজপুর রাজবাড়ি। এখন সেই জায়গাটিতে আছে, আমার পিছনে দেখা যাচ্ছে রাজবাড়িটি। এখন এটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। দিনাজপুর রাজবাড়ি দিনাজপুর জেলার সদর উত্তর পূর্ব দিকে অবস্থিত। দিনাজপুর রাজবাড়ির রাজা দীনরাজ ঘোষ স্থাপনা করেন। দিনাজপুর রাজবাড়ির বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছে, শুধুমাত্র গুটি কয়েক স্থাপনা এখন বিদ্যমান। এখন আমার পিছনে যেটি আছে এটি একটি মন্দির, এখন তালা দেওয়া আছে, এই জন্য আর ভিতরে যেতে পারছি না, না হলে ভিতরে গিয়ে আরও কিছু দৃশ্য দেখাইতাম। এখন আমি আছি রাজবাড়িটির পিছনের দিকে। আর রাজবাড়িটা প্রথমে যেই জায়গায় ছিলাম ওই জায়গাটা হচ্ছে সামনের দিকের একটা দেয়াল। সামনের দিকের দেয়ালটা খুব যত্নে রং চং করা রয়েছে এবং সুন্দর করে বিভিন্ন কালারে রয়েছে। আর এটা হচ্ছে পিছনের পাশ, এই পাশটা একেবারে অযত্নে অবহেলায় রয়েছে। জায়গাগুলো কোনো রকম সংস্কার নাই, তবে রাজবাড়িটা খুবই বড়। আর এই যে এইদিকে আছে অনেক বড়।
একেবারে অবস্থা। ভূমিকম্প একটা হলে চল। আজকের সর্বশেষ লোকেশন হচ্ছে দিনাজপুরের স্বপ্নপুরী। তো এখন এটা ঘুরে আপনাদের দেখাই। একটু সন্ধ্যা টাইমে এসেছি, চারদিকে আলো জ্বালাই দিয়েছে। এখন এই সন্ধ্যার এই টাইমটা আপনাদেরকে ঘুরে দেখাই কিরকম লাগে। কেরাম লাগছে বলো, এদিক তাকাও কেরাম লাগছে বলো। তোমার মেয়ে তো অনেক বলেছে যে ভালো নাই। ভালোই লাগছে, ভালোই লাগছে না? রাত্রে বলে এখন ভালো লাগছে। রাত্রে বলতে আলো টালো উঠেছে না? রাত্রে বলে এখন আসলে ভালো লাগছে। আর অনেকে বলেছে না কি অনেক সুন্দর পার্ক। হ্যাঁ মোটামুটি, মানে খারাপ না। আমার আম্মুকে এলাকার অনেকেই বলছে যে এরকম একটা সুন্দর পার্ক আছে স্বপ্নপুর। এই জন্য আম্মু বলছে যে একদিন আসবে, তো আসবে বলছে। এই জন্য আমি ভাবলাম স্বপ্নপুরী নিয়ে আসি, তো সেই উদ্দেশ্য করেই নিয়ে আসা। অবশ্যই এই জায়গায় একদম শেষে আসার কারণ আমার পার্ক তত একটা পছন্দ না। আমি পার্কের আর কি সেরকম একটা ঘুরতে ভালো লাগে না, আর এই জন্য আম্মুকে একদম শেষের দিকে নিয়ে আসলাম। প্রথম যে জায়গাগুলো ঘুরছিলাম ওইগুলো আমার সব পছন্দের জায়গা, ওইগুলো আমার সিলেক্ট করা ছিল। তো দেখলাম ওইগুলো ঘুরতে সময় থাকবে, সেই সময়টায় আম্মুকে নিয়ে ঘুরবো। ভালোই লাগছে। রাতে এর আগে এসেছি দিনের বেলা, তো দিনের বেলার চাইতে রাত্রের সৌন্দর্যটাই বেশি। আলো টালো জ্বলছে, একটু নিরিবিলি আছে, ভালোই লাগছে। ওদের ছবির সাথে মিলাবা যে তোরা দিনের বেলা দেখে গিয়েছিস কিরকম, আর দেখ এখন আমরা রাত্রে বেলা দেখে আসলাম কিরকম। আর পার্ক মূলত জিজ্ঞেস করলাম কয়টা পর্যন্ত খোলা। এটা মনে হয় সব সময় খোলা থাকে, দিনরাত 24 ঘন্টায়। তবে বললো 10টা পর্যন্ত আমরা আসি, মানে 10টা পর্যন্ত লোকজন হয়তো সব জায়গায় পাওয়া যায়, বা দেখ 10টা পর্যন্ত আসি টিকিটের কাউন্টারের ওই লোকটা বললো। আর সব সময় খোলা থাকে এটা তো আমার জানাই আছে, কারণ এখানে হোটেল মতো আছে বা রিসোর্ট মতো আছে, অনেকে এখানে থাকে এই জন্য। আর এই জায়গাগুলোও খুবই ভালো লাগছে, চারিদিকে আলোগুলা অল্প আলো হয়তো আমার দেখা যাচ্ছে কিনা, কিন্তু ওই আলোগুলা দেখানোর জন্য এই ক্যামেরাটা অন করলাম। পার্কটি মোটামুটি ঘোরা শেষ করলাম, আর কিছুক্ষণের মধ্যে চলে যাব। ট্রেন হচ্ছে 8:40-এর দিকে, এই জন্য বেশিক্ষণ থাকা যাবে না, 7:30টার দিকে বের হয়ে যাব। আর পার্কটা মূলত রাত্রের দিকে বেশি সুন্দর লাগছে। এর আগে যেহেতু দিনে আসছি, আপনারাও চেষ্টা করবেন রাত্রে আসার। আর ভিডিওটা আজকের মতো এই জায়গা থেকেই শেষ করছি, আবার পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আর আমার একটু ঠান্ডা লেগে আছে, এই জন্য গলার কণ্ঠ হয়তো অন্যরকম লাগছে, আসলে এটা আমারই কণ্ঠ, ঠান্ডা লেগে আছে এই জন্য। তো ভিডিওটা শেষ করছি, সবাইকে আল্লাহ হাফেজ।